আল্লাহকে ভয় করো সাধ্য মতো, হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, সাধ্য মতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ সাধ্য মতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। আল্লাহর হক আদায় করে কারো দ্বারা ভয় করাটা সম্ভব না। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকার জায়গার নাম হলো অন্তর। তবে এটা চিরসত্য, এই ভয় তাকওয়া জন্মগতভাবে কেউ নিয়ে আসেন, এটা অর্জন করতে হয়। এজন্য আল্লাহ বলেন এইটা অর্জন করার জন্য কোরআনে বারবার তাকিদ দিলেন, কারণ এটা এমন একটা পুঁজির নাম, আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানিত হওয়ার জন্য যত রাস্তা আছে সর্বশ্রেষ্ঠ রাস্তা হলো তাকওয়া। আল্লাহ পাক মুমিনকে বললেন, ও মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। আমরা চাইনি? চাইনি? হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ বলেন তাহলে কাজ করা লাগবে দুইটা। এক নাম্বার, আমাকে ভয় করো। ভয় করার মতো বলে কেমনে? হক আদায় করে। এই আয়াত যখন অবতীর্ণ হয়, সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত বড়, তার হক আমরা বান্দা কিভাবে আদায় করব? এটা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন আয়াত নিয়ে, ও জিব্রাইল, নবীকে সান্ত্বনার বাণী শুনায় দাও। ইত্তাকিল্লাহা মাসতাতাতুম, আল্লাহকে ভয় করো সাধ্য মতো, হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, সাধ্য মতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ সাধ্য মতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। আল্লাহর হক আদায় করে কারো দ্বারা ভয় করাটা সম্ভব না। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকার জায়গার নাম হলো অন্তর। তবে এটা চিরসত্য, এই ভয় তাকওয়া জন্মগতভাবে কেউ নিয়ে আসেন, এটা অর্জন করতে হয়। এজন্য আল্লাহ বলেন এইটা অর্জন করার জন্য কোরআনে বারবার তাকিদ দিলেন, কারণ এটা এমন একটা পুঁজির নাম, আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানিত হওয়ার জন্য যত রাস্তা আছে সর্বশ্রেষ্ঠ রাস্তা হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক নবীকে জানায় দেন, আমার কাছে সবথেকে বড় দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। রহমতের নবী আমার, যেই নবীর এত গুণগান, যেই নবীর এত শান, যে নবীর কোনো গুনাহ নাই, কেউ যদি সন্দেহ করে তার ঈমান চলে যাবে, সেই নবী আমার আল্লাহর কত বড় প্রিয়। আল্লাহর এত বড় প্রিয় আমার নবী। মুসা নবী আল্লাহর প্রিয় বন্ধু, ঈসা নবী আল্লাহর প্রিয় বন্ধু, মুসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, দাউদ নবী, ইউসুফ নবী, নূহ নবী, সব নবী আল্লাহর প্রিয় বন্ধু। মুহাম্মদ আল্লাহর প্রিয় বন্ধু। তবে ব্যবধান, আল্লাহ পাক মহব্বতের এক পর্যায়ে গিয়া নবীদেরকে এক একটা টাইটেল দিবেন। মুসাকে আল্লাহ টাইটেল দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ, দাউদ নবীর খলিফাতুল্লাহ, আদমকে সফিউল্লাহ, ইসমাইলকে জবিহুল্লাহ। যাকে যা দিছেন, কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেন নাই। হাবিবুল্লাহ রিজার্ভ রাখছেন রহমাতুল লিল আলামিনের জন্য। সব নবীরা, রাসূল যারা, সব আমার আল্লাহ পাকের আশিক। আর একমাত্র আল্লাহ হলেন রহমতের নবী মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? আরে কথা হয় না। আল্লাহ কার আশিক? নবীর আশিক।
তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম আমার নবীজির আশিক, আর আমার নবী হলেন একমাত্র ওমরের আশিক। এবার বুঝেন ওমরের দাম কত। সেই ওমরের সাথে অনেকে রাগ কইরা 20 রাকাত তারাবি পড়ে না, ওমরের সাথে রাগ করছে। ওমরের মানি না তো কারে মানো? মুহাম্মদের মানি। অতি ভালো ভালো, আল্লাহ হেদায়েত দান করুন। আমার রাসূলের প্রিয় হযরত ওমর আমার আল্লাহর প্রিয় নবী, কোনো গুনাহ নাই। আল্লাহ কত বড় নবীর আশিক, সেই নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি কাফের মুনাফিকের অনুসরণ করবেন না, আল্লাহর ভয় অন্তরে জমা করেন। আল্লাহ বলেন তাকওয়া অন্তরে জমা করো। এটা গর্ব থেকে নিয়ে আসো নাই, অন্যের থেকে অন্তরে ঢুকাইতে হবে। কার থেকে ঢুকাইবা? তাকওয়া অন্তরে ঢুকানোর ঠিকানা দুইটা, এখনো রমজানের রোজা, আর একটা হলো খাঁটি আল্লাহর বান্দা যারা মুত্তাকি, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। রমজানের রোজার মাধ্যমে অন্তরে তাকওয়া অর্জন করো। খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবত আর নেক নজরের দ্বারা অন্তরে তাকওয়া ঢুকাও। যতদিন পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় না আসবে, ততদিন পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, আমার আল্লাহর নবীও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না। জাহান্নামের ভয় অন্তরে নাই। এজন্য নবীর মতো ব্যক্তির বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না। আর যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকলো, তখন ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে ফেলে। আল্লাহর ভয় অন্তরে জমা করার মানে জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহ ওয়ালাদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুন আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়া অর্জন করার গোডাউন হলো আল্লাহ ওয়ালা যারা ওলিয়া উলিয়া আহলুল্লাহ, উলামায়ে আহলে হক যারা, এদের অন্তর হলো তাকওয়ার গোডাউন। দ্বিতীয় কথা আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কবরে আসবা না। কথাটা বেঈমানকে বললে হইতো, এই বেঈমানেরা মুসলমান হইয়া মরবি, কিন্তু কথাটা বলছেন মুমিনেরে, ও মুমিনেরা মুসলমান হইয়া কবরে আসো। মুমিন তো মুসলমান, এখানে আমরা সবাই যেমন মুমিন তেমনই তো মুসলমান, কিন্তু আল্লাহ আলাদা করে কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া কবরে আসো? আসলে মুমিন হওয়া, মুসলমান হওয়াটা বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চাই তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব, আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে হয় মুসলমান হইয়া কবরে আসতে হবে। মুসলমান কাকে বলে? বলে যেই ব্যক্তি বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করে তাকে বলে মুসলিম। বহু বচন মুসলমান, আনুগত্য করার নাম হলো ইসলাম। বিনয়ের সাথে আনুগত্য করবে, অর্থাৎ ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, পবিত্র অন্তর যার থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। বলে পবিত্র অন্তর কেমনে তৈরি করবা? তো গুনাহ তো জীবনে হয়ে গেল, আসছিলাম দুনিয়াতে বড় পবিত্র। আল্লাহর নবী বলেন সব সন্তানেরা পবিত্র আত্মা নিয়ে জমিনে আসে। এই সন্তান আস্তে আস্তে গুনার কারণে তার আত্মা অপবিত্র হয়। গুনার কারণে হাত না পাক, গুনার কারণে জবানটা না পাক, গুনার কারণে চোখ না পাক,
গুনার কারণে আমার অন্তর নাপাক, এই গুনার থেকে বাঁচিয়া বান্দা অন্তরকে পরিশুদ্ধ করো। সামনের জীবনে আরো গুনাহ হতে পারে, সেখান থেকেও বাঁচো। পেছনে যা হয়েই গেল, এখান থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হলো তওবা, ইস্তেগফার। ইস্তেগফার করলে আল্লাহর নবী বলেন তার আমলনামায় গুনাহ থাকতে পারে না। ইস্তেগফার ও তওবা করো, সামনের জীবনে যেন কোনো গুনাহ না হয়। সেই ক্ষেত্রে তোমার অন্তরে লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া যদি অন্তরে জমা করতে পারো, তাহলে তুমি গুনাহ থেকে বাঁচবা। তাকওয়া জমা করার জন্য লাগবে খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। বলে কতক্ষণ? বলে গুনাহ থেকে মুক্ত হতে পারবা না যতক্ষণ। এজন্য আল্লাহওয়ালাদের নেক নজর লাগলেই বান্দার পরিবর্তন শুরু হয়ে যায়। কারণ আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন, যেই পাওয়ারটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না। এই জন্য উলামায়ে কেরামের সোহবতে, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া দেখা যায় কত বেনামাজি নামাজি, কত বেপরদাওয়ালা পর্দা করে, জীবনে আল্লাহকে চিনত না, এখন আল্লাহকে চিনে। নামাজ পড়ে আজানটা হলেই মসজিদে দৌড়ায় যায়। আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য বান্দা পাগল, নিজেও তেলাওয়াত করে, সন্তানটাকেও তেলাওয়াত করার জন্য প্রচেষ্টা চালায়, নিজেও পর্দা করে, স্ত্রীকেও পর্দায় রাখার জন্য পাগল হয়ে যায়, একমাত্র উলামায়ে আহলে হকের সোহবতের কারণেই। আল্লাহ এজন্য অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আজকে তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এরপরও নামাজ ছাড়ে না। বিষয়টা কি? কলেজে গিয়া কি নামাজের প্রশিক্ষণ দিছে? কয় না। স্কুলে কি নামাজের ট্রেনিং হয়? কয় হয় না। তো নামাজ পড়ে কেন? বলে এর সাথে কোরআনওয়ালার সম্পর্ক আছে, উলামায়ে আহলে হকের সম্পর্ক আছে, দাওয়াত ও তাবলীগের সম্পর্ক আছে। এই জন্য ছেলেটা কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না। ও যুবক, মনটাকে বুঝাও। ড্রাইভারি করে, রাস্তায় গাড়ি চালায়, যুবক আজান হলে নামাজে দাঁড়ায় যায়। নিজের একটু বুঝাও, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো। হতভাগার পক্ষে বুঝি চলে গেলা, এখনো সময় আছে, তওবা করে নাও। পেছনের গুনাহ থেকে ইস্তেগফার করো, আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় গুনাহ করেছি, কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর কোনোদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবো না। আল্লাহর কাছে বান্দা যদি খাঁটি ভাবে বলতে পারে তওবার নিয়তে, আল্লাহর নবী বলেন, বান্দা হাজারো লাখো গুনাহ যদি করে, আল্লাহ মুহূর্তে মাফ করে দিবেন। জানি না কার অন্তর নরম হবে, তওবার দরজায় ফিরে আসবে। যাদের কপাল ভালো, আল্লাহর কাছে যারা খাঁটি মনে তওবার নিয়ত করবে, আল্লাহ দরজা খুলে দিবেন। হেদায়েতের মালিক আল্লাহ। ও আল্লাহর বান্দারা, এখনো যদি অন্তর তৈরি হয়, তাকওয়া অন্তরে ঢুকাইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে, এমন নিয়তটা যদি অন্তরে করা যায়, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, হায়াতের মালিক আপনি, ইজ্জতের মালিক আপনি, রিজিকের মালিক আপনি, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আমরা নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো। আল্লাহ আমাদের খাঁটি তওবা করার তৌফিক দান করেন, আমিন।